হায় রে জীবন কত ব্যস্ত জীবন, যন্ত্রণা ভরা এই সাধের ভুবন। হায় রে জীবন কত ব্যস্ত জীবন, যন্ত্রণা ভরা এই সাধের ভুবন। বাঁচার জন্যে মানুষ করেছে লড়াই, করছে কত না ধান্দা। ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। হায় রে ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। পাশ ছাড়া মুক্তারি, কেউ করে ডাক্তারি, জ্ঞান ছাড়া মাস্টারি, আরো কত বাটপারি। কেউ করে রাজনীতি, কেউ করে পেট নীতি, ক্ষমতার দাপটে করে চলে দুর্নীতি। জুজুর ভয় দেখিয়ে মাস্তান তোলে চান্দা। ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। ওরে ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। ফুলকপি, করলা, আলু, কাঁচামরিচ, ফুলকপি, করলা, আলু, কাঁচামরিচ, লাউ, জিরা, লাল শাক, টমেটো, ভেন্ডি, পেঁয়াজ, রসুন, বেগুন বেগুন এখন শুধু বাকি হচ্ছে রুই মাছ। লজিং মাস্টারের ভয়ে তোমার সাথে এইভাবে আমার পালিয়ে পালিয়ে প্রেম করতে একদম ইচ্ছে করে না। অন্য কারোর সাথে প্রেম করতে ইচ্ছে করে? যাও তাহলে একটা কাজ করো, খুশির সাথে প্রেম করো। ছি 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 ছি। তুমি তুমি এরকম কথা আর কখনো বলবে না বলে দিচ্ছি। ও তোমার আমার দুজনেরই খুব ভালো বন্ধু, খুব ভালো মেয়ে, অথচ তুমি তাকেই সহ্য করতে পারো। ওরকম বন্ধুর আমার কোনো দরকার নেই, যে নাকি অন্যের পছন্দের মানুষকে কেড়ে নিতে চায়। নিয়ে যেতে চাই মানে? তুমি না, আমি নাকি বলো তুমি না সুইট খুব লক্ষ্য একটা ঠিক ঠিক বলেছো। তার মানে কি আমারে বিয়ের কথা বইলা ওই ফ্যাট ফ্যাটা পোলার সঙ্গে রিক্সা দিয়া করে, তার মানে তো হচ্ছে চুপি চুপি প্রেম না? এক্ষুনি খালু জানতে বলতে হবে। মনে হয় ভুল লাইনে হাঁটছি, আমার জন্য শশী ভালো। নামটা শশী হলেও একেবারে অবাধ্য ছাত্রী না। মামা, আর ও মামা, এই মামা এই ফুল নিবেন না বাবা? এই, আমি আপনার কোন যুগের মামা? খালি মামা মামা করেন, মামা মামা বলবেন না। হ্যাঁ বুঝছি, গোলাপে কাজে দেয় নাই, তাই আপনার মেজাজটা চটে আছে। মামা এই নেন, এই গাঁদা ফুল নিয়ে যান, দেখবেন সাকসেস হতে পারবেন। সাকসেস হতে পারবে? আমার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, সাকসেসের মধ্যে আছে। চুপ করেন মিয়া। জি জি জি। শুনুন, আচ্ছা আপনি কি এই এলাকারই মেয়ে? না মানে নিজের এলাকা হলে একা একা ঘুরে বেড়াতে হবে, এরকম কোনো কথা তো আমার জানা ছিল না। কথাটা আপনি কিছুটা ঠিক বলেছেন, তবে এই কথা মনে রাখবেন যে নিজের এলাকা হোক আর পরের এলাকা হোক, মেয়েদের একা একা ঘুরে বেড়ানোর জন্য কোথাও কিন্তু নিরাপদ না। অবশ্য শুধু মেয়েরা কেন, আজকাল তো কেউই নিরাপদ না। এটা অবশ্য আমার ধারণা, ভুলও হতে পারে। বুঝি বলেছেন, কারণ এখানে আগে কখনো এরকম হয়নি। তারপরেও মানে নিরাপদে থাকাই হচ্ছে নিরাপত্তা। ঠিক আছে, আপনি ঘুরে বেড়ান, একা একা ঘুরে বেড়ান। আসি। জানিস আজকে না টিটুর সাথে কোনো কথাই বলবো না। কি রে, বইতে কি টিটুর কথা লেখা আছে নাকি? আরে না, এমনিতে মনে হলো তাই বললাম। কি রে, তোরা এখানে কি করছিস? কিছু না মা, এমনিতে। তোদের মতিগতি হাব ভাব দেখলে কিন্তু আমার সন্দেহভাজন মনে হয়। আর জাকির আসো, ওকে বিচারক বানিয়ে তোদের বিচার করাতে হবে। মা, ও কি বিচারক হবে? ওর বিচার আই করা উচিত।
ভাইয়ার মাথায় বিয়ে এবং ব্যবসা দুটোটা একসঙ্গে ঢুকেছে। কোনটা আগে করবে, কিভাবে সাকসেস হবে, এই নিয়ে তো সে মহা ব্যস্ত। শুনলাম ব্যবসার পাশাপাশি কোনো মেয়ের পিছু নিয়েছে। এ ব্যাপারে কি তোরা কিছু জানিস? জানি মা, মেয়ে ঢাকা থেকে এসেছে, পথের মধ্যে ভাইয়ের সাথে দেখা, তারপরেই পছন্দ, সেখান থেকে থোড়া প্রেম। থোড়া প্রেম না, পরিপূর্ণ প্রেম। শুনলাম তোমাকে দেখানোর জন্য নাকি নিয়ে আসবে, বিয়ে আলাপ করার জন্য। পানি এত দূর গড়িয়েছে? মেয়েকে যদি পছন্দ না হয় আমি মুখের উপর না করে দেব, এ কথাটা তোর ভাইজানকে বলে দিস। মেয়ে তোমার পছন্দ হবে, যথেষ্ট সুন্দরী, বুদ্ধিমানও বটে। মেয়ে তো ভাইয়াকে পছন্দ করতে চায় নাই, অনেক কষ্ট করে এইটুকু লাইনে আছে। এটা মেয়েদের স্বভাব, ছেলেদের ধৈর্যের পরীক্ষা নিয়ে তারপরে জালে ধরা দেয়। আর কিছু মেয়ে আছে ছেলেদের ধৈর্যের পরীক্ষা করতে গেলে ফেল মারে, পরে আফসোস করে আর মনে মনে তাকে খুঁজে, কিন্তু খুঁজে পায় না। মা, এখানে আর ভালো লাগছে না, চলো কিছুদিন বাড়িতে গিয়ে কাটিয়ে আসি। কিছুদিন কি মা, এখানে তো অনেক বছর থেকেছো, এবার বাড়ি চলো, আমরা তোমাকে ছেড়ে যাবো না। তোদের জন্যই তো আমার যত চিন্তা। তোরা যদি একটা কাজে লেগে যেতে পারতিস, তবে আমার আর এই বয়সে এই চিন্তা আর পরিশ্রম করা হতো না। চল ভিতরে চল। চলো মা। কি ব্যাপার? এই তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ, তাও আবার দলবল নিয়ে অফিস খালি করে? স্যার, আমরা একটা অফিসের কাজে বের হচ্ছি, কিছু পার্টি দরকার পড়েছে। কিছু বাড়ি দরকার ছিল না? এতদিন পর্যন্ত আমার মামা এবং আমার বোনের জন্য একটা চাকরি ব্যবস্থা করতে, এটা আমাদের মান সম্মানের প্রশ্ন তারা কি? শোনো, তোমরা আজই যারা না না কোনো কথা না, আজই আমার মামা এবং বোনের জন্য একটা চাকরি ব্যবস্থা করছে, কোনো কাল না, এবং জয়েনিং লেটার এখন দিই। স্যার ভালো চাকরি তো আছে, মানে আমরা আজকে রেখেছিলাম যে মানে আত্মীয় স্বজন কাউকে দিব বলে। আপনি যদি চান স্যার অসুবিধা নেই, আপনি আপনার মামা বোনকে দিতে পারেন। এতদিন আটকে রেখেছেন কেন? লোকজনকে কষ্ট দিয়ে এই চাকরিগুলো আটকে রাখা আপনাদের অন্যায় হয়েছে। দিয়ে দিলে এখন কি আপনাদের এভাবে খুশি করতে পারতাম? সাধারণ লোকদের চাইতে বড়দের খুশি করা আমাদের উত্তম কাজ। আসলে এটা হচ্ছে চাকরি রক্ষা কিংবা চাকরির প্রমোশনের জন্য একটা পলিসি বলতে পারেন। তাই বলে যারা না খেয়ে আছে তাদের সাথে পরিচয় করে আপনারা আপনাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করছেন, বেশি দেরি হয়। ওভাবে বলবেন না আপনি, বাস্তবতা একটু করেননি এখন, আগে শুরু করেন, দেন দেখবেন জীবন কত বাকি। যাদের টাকা হয়ে গেছে তাদের ব্যাপারটা অবশ্য আলাদা, এর বাইরে সবার জীবনই কিন্তু সবই বুঝি, দেখি, কিন্তু একটা ব্যাপার কি, কিছু কিছু জিনিস দেখেও না দেখে ভালো চায়, বুঝলে বাবা? জীবনটা হচ্ছে ছোট্ট একটা নৌকা, আর সেই নৌকাটা যাচ্ছে মহাসমুদ্রের মাঝখানে, সামান্য বাতাস, ছোট্ট একটা ঢেউ, সব কিছুতেই এই বুঝি মনে হয় কোথায় যেন আমার শেষ হয়ে গেলাম। সবই বুঝি রে, তবু আমাদের প্রত্যেকের উচিত সচেতন হওয়া। এনিওয়ে, আমাদের কাজগুলো বুঝিয়ে দিন, আমাদের কি কি করতে হবে। এই একটু ক্লিয়ার করে বলে দাও, কারণ যেহেতু পোস্টিংটা বাইরে। চাচা, আমি যাবার কথা চিন্তা করছি, অনেকদিন তো হয়ে গেল। আর তাছাড়া এক জায়গায় বেশি দিন আমার থাকতে ভালোও লাগে না। এক জায়গায় বেশি দিন থাকতে ভালো লাগে, আবার কখনো কখনো একেবারেই যেতে ইচ্ছে করে না। কখন জানো? যখন ওখানকার কাউকে তুমি ভালোবাসতে পারো, মন দিয়ে ভালোবাসতে পারো, তখন। চাচা, তুমি ঠিকই বলেছ। রিমার প্রতি আমার মনের মধ্যে একটা টান হয়ে গেছে। ওকে পেয়ে এখানটাতে এতদিন থাকা, নইলে কবেই চলে যেতাম। আল্লাহ কিভাবে যেন মিলিয়ে দিল। হ্যাঁ, তোমার বাবাকে আমি এবার বলবো রিমার আর তোমার ব্যাপারটা নিয়ে নতুন করে নাড়া দিতে। রিমাকেই যেন ঘরের বউ করে তুলে নেয়। ঠিক আছে তো? নাকি এ ব্যাপারে নতুন করে তোমার কোনো চিন্তা ভাবনা আছে? চাচু, চিন্তার তো শেষ নেই। যত করতে চাইবে ততই পারবে। আমি চাই এখান থেকে বের হতে। তবে বিয়ের ব্যাপারে চিন্তা করতে চাইলে একেবারে চিরকুমার থেকে চিন্তা করাই ভালো। এক মেয়েকে দেখে বিয়েতে কিছুদিন দেরি হয়ে গেলে তারপর অন্য মেয়েকে দেখে পছন্দ হয়ে যায়,
আফসোস হয়, আরে ওটা বাদ, একেই আমার দরকার। চাচু, এরকম সমস্যায় অনেক লোকই পড়ে থাকে। মানে আজকাল তো শুধু ছেলেরা না, মেয়েরাও অহরহ এরকম প্রবলেমে পড়ছে। এসব ক্ষেত্রে কি করা উচিত বলে মনে হয় তোমার? মানে আমি তোমার ফর্মুলায় আসতে চাই। আমারও একটা ঘটনা এমন আছে। তোমার প্রথম চাচিকে দেখে এসে, এঙ্গেজ করে এসে শেষ পর্যন্ত বিয়েই করা হলো। বিয়ের দিন যত ঘনিয়ে আসতে লাগলো, ততই যেন ব্যাপারটা একটু হালকা হতে লাগলো। তারপর আরেকজনকে বিয়ে করে সেই তোমার এখন চাচি নিয়ে, তার সঙ্গে এখন আমার কত দ্বন্দ্ব। চাচু, তুমি যত মজা করে গল্পটা বললে, গল্পটা কিন্তু এতটা মজার না। প্রথম যে উনি আমার চাচি না, কারণ তুমি তাকে বিয়ে করো। কখনো ভাবিনি বাবুর সাথে আবার এখানে এভাবে দেখা হবে। আত্মীয়তা ছিল, কিন্তু তাই বলে এইখানে দেখা হয়ে যাবে এটা কিন্তু একবারও কল্পনাও করিনি। কথা বলে না, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। চোখের আড়াল মানে মনের আড়াল। দেখ, ওরা আমাদের এত ক্লোজ রিলেটিভ, কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগই নেই, তাই না? কথায় আছে না, আত্মীয়তা ছিন্নকারীকে বিধাতা পছন্দ করেন না। যারা আত্মীয়র সঙ্গে সম্পর্ক রাখে না, তারা কখনোই বিধাতার প্রিয় পাত্র না। শোন না রিমা, ওনাদের যদি কোনো আপত্তি না থাকে, আমরা কিন্তু ওদের সাথে এগুলো যোগাযোগ করতে পারি, তাই না? আপত্তি থাকবে কেন? অবশ্যই যোগাযোগ রাখছি, কেন রাখবো না? আচ্ছা মুক্তা, একটা কথা, জাকিরকে কিন্তু আমার ভালো লেগেছে। মানে মনে হয়েছে একটা ভালো এবং ভদ্র ছেলে। তোর পছন্দের প্রশংসা কিন্তু করতে হয়। আমি তো বুঝতে পারছি জাকিরের কথা বলা হচ্ছে যেন আমি বাবু ভাইকে ভালো বলি না। শোন, জাকিরকে তো আমি সেরকম ভাবে চিনি না, কিন্তু বাবু ভাই রিয়েলি ভালো একটা ছিল। ইউ আর সো লাকি। এর আগে যখন একবার আমাদের দুজনের রিলেশন হলো, তখন আসলে মেন্টালি অ্যাডজাস্ট করতে পারছিলাম না, তাই একটু পিছিয়ে গেল বিয়েটা। এখন এখানে এসে কথাবার্তা বলে আবার মনে হচ্ছে অনেকখানি মিল হয়ে গেছে, সেখানে অ্যাডজাস্ট করে ফেলেছি আমরা দুজন। দ্যাটস গ্রেট। কিন্তু একটা প্রবলেম কি জানিস, জাকিরকে আমি তো সেরকম ভাবে চিনি না। হুট করে রাস্তায় দেখা হয়ে গেল, তার সাথে কিভাবে এতটা ক্লোজ হই বল? আমার মনে হয় কি জানিস, ওকে আরো কিছুদিন অবজার্ভ করা উচিত, তাই না? কবি বলে গেছেন, নদীর পাশের বাড়ি, বিদেশি বন্ধু আর নারী, কখনো বিশ্বাস করতে হয় না। তো কথাটা মাথায় রাখবি, আর খুব বুঝলি টিটু, তোদের ওই ছেলে মেয়েগুলোকে আমার একদম পছন্দ হয়নি। ওরে বাপরে বাপ, এই বয়সে এরকম ধান্দাবাজি ব্যবসা! আচ্ছা, আমাদের বয়সে ওরা কি করবে একবার ভেবে দেখেছিস? কি বাটপারি দেখি, চাকরি দেখি, আবার লম্বা সাইনবোর্ড। ইচ্ছে করছিল 4টার গালে 8টা চর বসিয়ে, শুধু নিজের পঞ্চায়েত বিধায় কিছু বলতে পারে। এই যে ঠিক এরকম, সবাই নিজের প্রয়োজনে অন্যায়কে প্রতিহত করতে পারে। তোমরা বলো মামা, এটাকে অবশ্য আমি তোমাদের ব্যর্থতা বলবো চাই না। আর প্রয়োজন কখনো আইন নাই। তাই বলে অন্যের গলায় পাড়া দিয়ে ব্যবসা করতে হবে? নিজের স্বার্থের জন্য আমি যা নই তাই পারতে জানতে হবে? না না, আমি এতে একমত নই। এইভাবে চাকরি করতে আমি পারবো না। মিশু করলো করুক, আমি গুড বাই। মামা, তুমি গুড বাই দিলে এখানকার অনিয়মগুলো বন্ধ হবে না। কিভাবে বন্ধ করা যায় সে ব্যবস্থা করো। তোমার মতো অনেকেই পাপকে ঘৃণা করে চলে যায়। আমার মতে তারা বদ্ধ। আরে বাবা, মুখ ঘুরিয়ে না নিয়ে এটাকে প্রতিহত করার ব্যবস্থা কর। চাল নিজের অবস্থান নিয়ে। আমি কালই ওই ছেলে মেয়েগুলোর কাছে যাব, গিয়ে বলবো তোমরা ভালোর পথে গিয়ে দেখবে কোথাও ঠেকবে না। খারাপের আনন্দ ক্ষণস্থায়ী। কিন্তু প্রথমে তুই ভালো হ, তোকে দিয়ে শুরু করতে চাই, কারণ তুই ওদের সবারই বস। কিছুদিন এখানে থেকে এখানকার লোকজনকে বুঝিয়ে দেয়, যদি না হয় তাহলে স্থান ত্যাগ করতে হবে। আমাকে পারতেই হবে। আমি কিছু জিনিসপত্র এখানকার লোকজনের কাছ থেকে ধান্দা করে নিয়ে আসছিলাম, সেটা যার যারটা তার কাছে আমি ফিরিয়ে দেবো। যতদিন না এই লোকগুলোকে খুঁজে না পাই ততদিন আমি চেষ্টা করে যাব।
মামা আর নয়তো আমি শান্তি পাবো না। খুব ভালো লাগছে ভাগ্নে, তোর মুখে ফুলচন্দন পড়ুক। ভাইয়া, তোমার পছন্দের মেয়ের খবর কি? মা মেয়ের নাম ঠিকানা সব জানতে চেয়েছে। আমার আবার পছন্দের মেয়ে মানে? এটা কি বলছিস? আমার কোনো পছন্দের মেয়ে না, আমি ব্যবসা কাজে ব্যস্ত থাকি, এখন আবার ব্যবসা কাজে যাচ্ছি। ভাইয়া, মিথ্যে বলে ধরা পড়তে হবে, এটা তুমি খুব ভালো করে জানো। এই তো 1 সেকেন্ডের মধ্যে ধরা পড়ে যাবে। অতএব সত্যটুকু এখনো বলে দেবো। এই ভর দুপুরে ব্যবসার কাজে বাইরে যাবে? মাথা ঠিক আছে তো, না মাথাও খেয়ে ফেলেছে মেয়েটা? কিসব মেয়ে মেয়ে বলছিস তখন থেকে না, এই জন্য মাথাটা ঘুরপাক খাচ্ছে। ভাইয়া, আমরা তোমার বোন, তোমার চোখে মুখে তাকালে বলতে পারি কোনটা সত্য আর কোনটা মিথ্যা।